শতকের দোরগোড়ায় দোরগোড়ায় ঘুরছে। এইভাবে ঘুরতে ঘুরতে সেই ছোট্ট 5 বছরের রামবোলার বয়স হয়ে গেছে 21 বছর। 21 বছর হয়ে গেছে। আজকের সেই রামবোলা ঘুরতে ঘুরতে একদিন মনে করলো অনেক দিন হলো আমি আমার জন্মস্থানে যাইনি, অনেক দিন হয়ে গেল আমি আমার পিতাকে দেখি না। যাই, আজকে আমি আমার জন্মস্থানেও যাব আর আমার পিতাকেও দেখে আসব। এই বলে ছোট্ট রামবোলা বড় হয়ে ওই রাজাপুর গ্রামের দিকে গেছে। সেই রাজাপুর গ্রামে গিয়ে যেই না দাঁড়িয়েছে, এক প্রতিবেশী হাঁ করে তাকিয়ে রয়েছে। আমার মুখের দিকে অমন করে কি দেখছো? আমি কখনো দেখোনি? বলছে দেখছি, বলছে দেখছি আর ভাবছি তোমায় আগে কখনো দেখেছি কিনা। বলছে দেখেছো দেখেছো, মনে করতে পারছো না। বলছে আমি রামবোলা গো রামবোলা। ও আচ্ছা, তুই সেই রামবোলা যে রামবোলা 32টা দাঁত নিয়ে জন্মগ্রহণ করেছিলি। ঠিক ধরেছো। আজকে বলছে আচ্ছা কাকা বাবু বলতে পারো আমার পিতা কেমন আছে? বলো না, অনেক দিন হলো আমার পিতাকে দেখি না। কেমন আছে গো আমার পিতা? বলছে ওরে দুঃখের কথা কি জানিস? ওরে এই 3 মাস হলো তোর পিতা যে মারা গেছে। এ কি বলছো তুমি? আমার পিতা মারা গেছে? কিভাবে সম্ভব? এ হতে পারে না, এ হতে পারে না। বলো না। আজকের সেই রামবোলা ভগবানকে বলছে দয়াময়, ও দয়াময়, এই গ্রামে আমি আর থাকবো না দয়াময়, আমি এখনই এই স্থান ত্যাগ করবো দয়াময়, আমি এখনই এই স্থান ত্যাগ করব। এই বলে রামবোলা চলে যেতে যাবে, এক প্রতিবেশী কাকা বাবু রামবোলার হাতটা চেপে ধরেছে। এ কি করলেন, এ কি করলেন কাকা বাবু? আমার হাত কেন ধরলেন? ছাড়ুন বলছি, আমার হাত ছাড়ুন। রামবোলা এইভাবে চলে যাস না রামবোলা। ওরে তুই কেন চলে যাচ্ছিস? এইভাবে চলে যাস না। কাকা বাবু বলতে পারো কাকা বাবু, আমি এখানে থেকে কি পাবো? এই গ্রামকে শুধু আমায় দুঃখ দিতেই জেনেছে। বলো না কাকা বাবু, এই গ্রাম শুধু আমায় দুঃখ দিতেই জেনেছে। আমি আর এই গ্রামে থাকবো না কাকা বাবু, আমি আর এই গ্রামে থাকবো না। ওরে এমন করে বলিস না, তুই যদি হলুদ মাখিয়ে স্নান করে বাড়িতে নিয়ে এসেছে। বিয়ে হবে গো, সবাই মিলে উলুর ধ্বনি করবে। রত্নাবতীর সঙ্গে রামের বিয়ে হবে গো, এই বিয়ে হবে গো, বিয়ে হবে গো, রত্নাবতীর সঙ্গে রামের বিয়ে হবে গো, বিয়ে হবে গো, বিয়ে হবে গো, রত্নাবতীর সঙ্গে রামের বিয়ে হবে গো।
স্নান করিয়ে বাড়িতে নিয়ে এসছে। আজকের আমার রত্নাবতী সখীদের বলছে, ওরে সখী আমাকে সুন্দর করে সাজিয়ে দে। তাই আজকে কি বলছি, आओ मेरे सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे कैसी सजा दो, ओ सखी मुझे शाम मुझे शाम सुंदर से दुल्हन बना दो। सुंदर से दुल्हन बना दो। आओ मेरे सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे ऐसी सजा दो। सुंदर से दुल्हन बना दो, सुंदर से दुल्हन बना दो। आओ मेरे सखिया मुझे कंगन लगा दो, आओ मेरे सखिया मुझे कंगन पड़ा
আজকে রত্নাবতীকে সবাই মিলে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর অন্যদিকে দেখছি বর চলে এসেছে। তাই না, বর চলে এলে কি হয় গো, কে কোন দিকে যাবে বুঝতে পারে না, তাই না? সবাই দিশে হারা হয়ে যায়। যেই না বর চলে এসেছে, কি বলছে, যেই না বর চলে এসেছে সবাই মিলে বলছে, দেখ দেখ ওরে বর এলো বলে পড়ে গেল সারা। মানে বর এলো বলে পড়ে গেল সারা। বর এলো বলে পড়ে গেল সারা। বর এলো বলে পড়ে গেল সারা। কি করিতে কি বা করে হয়ে দিশাহারা। 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 কি বলছে, আনন্দের সীমা নাই। আনন্দের সীমা নাই। আনন্দের সীমা নাই। আনন্দের সীমা নাই। মধুময় বৃন্দাবনে আনন্দের সীমা নাই। মধুময় বৃন্দাবনে আনন্দের সীমা নাই। মধুময় বৃন্দাবনে হরি 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 বল। আনন্দের সীমা নাই। আনন্দের সীমা নাই। আনন্দের সীমা নাই। এইভাবে আজকে রত্নাবতী এবং রামবোলার শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। সম্পন্ন হয়েছে বিবাহ। তা দেখবেন মায়েরা, বিবাহের পরে একটি পরিবর্তন দেখা যায়। কেমন পরিবর্তন? বিবাহের পরে একটি পরিবর্তন দেখা যায়, যেটা রামবোলার জীবনে পরিবর্তন দেখা দিয়েছে। যে রামবোলা মাত্র 3 দিন বয়স থেকে ভগবান ছাড়া কিছু জানতো না, ভগবান ছাড়া কিছু বুঝতো না, আজকে সেই রামবোলা তার স্ত্রীকে ছাড়া কিছুই বোঝে না। স্ত্রীকে 5 মিনিট না দেখতে পেলে থাকতে পারে না, দিশে হারা হয়ে যায়। পাড়া প্রতিবেশীরা চিন্তিত হয়ে গেছে, কেমন কেমন পরিবর্তন। যে রামবোলা মাত্র 3 দিন বয়স থেকে ভগবান ছাড়া কিছু জানতো না, আজকে সেই রামবোলা তার স্ত্রী ছাড়া কিছুই বোঝে না। তা দেখুন, আজকের সেই রামবোলার এমন পরিবর্তন দেখে প্রতিবেশীরা চিন্তায় পড়ে গেছে। তার স্ত্রীও চিন্তা করছে কিভাবে এই ভালোবাসাকে ছিন্ন করা যায়। একদিন ছলনা করে রামবোলাকে বাজারে পাঠিয়ে দিয়ে রত্নাবতী চলে গেছে তার বাপের বাড়িতে। চলে গেছে। আজকে রামবোলা এসে স্ত্রীকে কোথাও দেখতে পাচ্ছে না, চারিধারে ডাকছে, রত্নাবতী, ও রত্নাবতী, রত্নাবতী, কোথায় গেলি রত্নাবতী, কোথায় গেলি? কি হয়েছে কি? আজকে রত্নাবতীকে চারিধারে ডাকছে, রত্নাবতীকে কোথাও খুঁজে পেল না। বাড়িতে এসে বসে চিন্তা করছে কোথায় যেতে পারে আমার রত্নাবতী। ভাবতে ভাবতে মাথায় এলো রত্নাবতী হয়তো বাপের বাড়ি চলে গেছে, আমি বাপের বাড়িতেই যাব। নদীর ঘাটে এসেছে, আকাশ ঘন কালো মেঘে ভরে গেছে, একটিও মাঝি নেই। দূরে দেখতে পাচ্ছে একটি মাঝি ভাই। ও মাঝি ভাই, মাঝি ভাই, ও মাঝি ভাই, নৌকো ভিড়াও, আমি ওই পারে যাব। আকাশের অবস্থা ভীষণ খারাপ, আমি যেতে পারবো না ওখানে। ও মাঝি ভাই, বড় বিপদে পড়েছি, নিয়ে চলো না গো। বিপদে না পড়লে কি বলতাম, একটি বাড়ি নিয়ে চলো। বেশ, তুমি এতই করে বলছো যখন আমি যাচ্ছি। বেশ বেশ। তাই আজকে বৃষ্টিতে ভিজতে ভিজতে রত্নাবতীর গৃহের সামনে গিয়ে দাঁড়িয়েছে। রত্নাবতী, ও রত্নাবতী, দরজা খোলো, দেখো দেখো আমি এসেছি। আজকের দরজা খুলে দেখছে স্বামী ভিজে গায়ে দাঁড়িয়ে রয়েছে। স্ত্রীকে দেখে তো বড়ই আনন্দিত হয়েছে। তাড়াতাড়ি করে স্ত্রীর গায়ে হাত দিয়ে বলছে, রত্নাবতী, আমাকে না বলে কেন
রাম বলে আনন্দিত হলেও রত্নাবতী আনন্দিত হলো না। স্বামী যেই না হাত দিয়েছে গায়ে, ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছে। এমন ভাবে মাটিতে ফেলেছে, মাথা ফেটে রক্ত বার হচ্ছে। রত্নাবতী, তুমি আমাকে মারলে? রত্নাবতী, তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম। কেন মারলাম জানো? लाज न लगता आपको दौड़ आईनु साथ, धिक धिक यही से प्रेम को कहा कोनु में साथ। अस्थि चर्म देह मम तुम्हें जैसी प्रीति, तैसी तो श्रीराम मम हतो न तो भव भीति। বলছে স্বামী তোমাকে ধিক, তোমাকে ধিক, তোমাকে ধিক, তোমাকে ভালোবাসার প্রতিদিন আমি চলে এসেছি বলে আমার পিছু পিছু দৌড়ে আসতে তোমার এতটুকু লজ্জা হলো না স্বামী? আমার এই অস্থি চর্ম দেহের প্রতি তোমার যেরূপ লোভ, আমার এই দেহের প্রতি তোমার যেরূপ লালসা, এটা যদি শ্রী রামচন্দ্রের প্রতি থাকতো, তোমার ভববন্ধন মোচন হতো, গতায়াতের কোনো ভয় থাকতো না। যাও যাও, আমার চোখের সামনে থেকে এখনই চলে যাও বলছি, এখনই চলে যাও। স্ত্রীর কাছে ব্যতীত হয়ে সেই স্থান পরিত্যাগ করলেন, বেরিয়ে পড়লেন পরমার্থের সন্ধানে। প্রথমে তিনি আসেন ত্রিবেণী সঙ্গমে তীর্থ প্রয়োগে। সেখানে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন এবং তিনি নাম হলো তুলসী দাস। আজকের সেই তুলসী দাস। এরপরে আসেন তিনি বারাণসী একটি গ্রামে। সেই গ্রামে তিনি একটি অশ্বত্থ বৃক্ষে জল প্রদান করতেন। সেই অশ্বত্থ বৃক্ষে একটি প্রেতজনী বাস করত। সেই প্রেতজনী আজকের সেই ভক্ত তুলসী দাসের জল প্রদানের ফলে প্রেতজনী সেখান থেকে মুক্ত হয়ে গেছে। চলে যাওয়ার সময় বলছে তুলসী দাস, আজকে তোমার জল প্রদানের ফলে আমি মুক্ত হয়ে গেলাম। তুমি তো মুক্তি পেয়ে গেলে, আমি কিভাবে বড় প্রভু রামচন্দ্রের দর্শন পাবো বলে দিয়ে যাও। বলছে শোনো, তুমি যেহেতু প্রতিদিন রামচরিত মানুষ পাঠ করো, ভগবান প্রভু হনুমান সবার আগে আসেন আর সবার শেষে তিনি চলে যান। তুমি যদি তার চরণ ধরতে পারো, তবেই তুমি প্রভু রামচন্দ্রের কৃপা লাভ করবে। আজকের সেই হনুমান এসেছে, হনুমানকে চিনতে পেরে হনুমানের চরণ দুখানি জড়িয়ে ধরেছে, ধরে বলছে প্রভু আমি তোমায় ঠিক চিনতে পেরেছি, আমি তোমায় চিনতে পেরেছি প্রভু, বলো না বলো না কি করলে আমি প্রভু রামচন্দ্রের দর্শন পাবো, একটিবার বলে দাও না। শোনো তুলসী দাস, শোনো, তুমি তুমি চিত্রকূটে চলে যাও, সেখানে গেলে তুমি প্রভু রামচন্দ্রের দর্শন পাবে। আজকে চিত্রকূটে এসে ভগবান প্রভু রামচন্দ্রের চিন্তায় বিভোর হয়ে রয়েছে। আমার প্রভু রামচন্দ্র ছোট্ট দুটো বালক রূপে তীর ধনুক নিয়ে ছুটে চলেছে। এদিকে তুলসীদাস বুঝতে পারছে না। তুলসীদাস মনে মনে বলছে আহা গো, যেন রামায়ণের রাম লক্ষ্মণ ছুটে চলেছে। চিনতে পারলো না, সারাদিন চলে গেছে। রাত্রিবেলায় হনুমান এসেছে, স্বপ্নাদেশ দিচ্ছে, তুলসীদাস তুলসীদাস, আমার প্রভু রাম অনুজ লক্ষ্মণ কতবার তোমার সামনে দিয়ে এলো আর গেল, তুমি তো কই ধরতে পারলে না। শোনো শোনো, আমার প্রভু রামচন্দ্র আবার আসবে, তুমি কিন্তু চিনে নিও। এই স্বপ্নাদেশ পেয়ে তাড়াতাড়ি করে উঠে নদীর ঘাটে বসেছে চন্দন কাষ্ঠ নিয়ে, আর প্রভু রামচন্দ্রের বিভোর হয়ে বসে রয়েছে। সাধুগুরু বৈষ্ণবরা আসছে, চন্দন ধারণ করছে, চলে যাচ্ছে। আমার প্রভু রামচন্দ্র এসেছে ছোট্ট বালক রূপে। ভগবান এসেছে, চিনতে পারছে না। ভগবান কি রূপে আসবে বলে দেবে? আজকের প্রভু রামচন্দ্র এসেছে, এসে বলছে ও বাবা, বাবা কি চিন্তা করছো? দাও না বাবা, ওই চন্দন একটু আমার কপালে দাও না। কখন থেকে দাঁড়িয়ে রয়েছি স্নান করে, দাও না বাবা, ওই চন্দন একটু আমার কপালে দাও না। ও বাবা, কোন চিন্তায় বিভোর হয়ে রয়েছো? দাও না বাবা, কখন থেকে বলছি।
আরেকটি সময় চলে যাচ্ছে দেখতে পেয়ে হনুমান একটি টিয়া পাখির রূপ ধরে এসে বলছে, ওরে ওরে তুলসীদাস, দেখ দেখ আমার প্রভু রামচন্দ্র এসেছে, দেখ ওরে চিনে নে, আমার প্রভু রামচন্দ্র যে চলে যাবে, ওরে আমার প্রভু রামকে চিনে নে, ওরে দেখ দেখ আমার প্রভু রাম এসেছে। যতক্ষণ দেখবে আমার প্রভু রাম সেখান থেকে চলে গেছে, কিন্তু হনুমান তো যায়নি। হনুমানের চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, প্রভু ও প্রভু, বলো না প্রভু, কি এমন পাপ করেছে, কি এমন অন্যায় করেছে প্রভু, যার জন্য প্রভু রাম আমায় ধরা দিচ্ছে না। বলো না কি করলে আমি প্রভু রামচন্দ্রের দর্শন পাবো, বলো না প্রভু। তুলসীদাস, কেঁদো না তুলসীদাস, শোনো শোনো, তুমি বৃন্দাবনে চলে যাও, সেখানে গেলে তুমি প্রভু রামচন্দ্রের দর্শন পাবে। বৃন্দাবনে তাড়াতাড়ি করে গেছে, গিয়ে দেখছে শুধু কৃষ্ণের মন্দির বাঁকা শ্যাম, শুধু বাঁকা শ্যাম দাঁড়িয়ে রয়েছে, আমার রামচন্দ্র কোথাও নেই। আজকে প্রভু রামচন্দ্রকে খুঁজে বেড়াচ্ছে, কোথায় আমার প্রভু রামচন্দ্র, আমি কোথাও দেখতে পাচ্ছি না কেন, কোথায় আমার প্রভু রামচন্দ্র, আমি দেখতে পাচ্ছি না কেন। একটি শ্যামের মন্দিরে গিয়ে দাঁড়িয়ে বলছে, প্রভু ও প্রভু, আমি আমার রামকে কোথাও খুঁজে পাচ্ছি না, বলতে পারো প্রভু, আমি আমার প্রভু রামকে কোথায় পাবো, বলো না আমি আমার প্রভু রামকে কোথায় পাবো, বলে দাও না প্রভু, আমি আমার প্রভু রামকে কোথায় পাবো। প্রভু তুমি তো অন্তর্যামী, তুমি তো ভক্তির চোখের জল সইতে পারো না, বলো না ওই ধনুধারী হতে পারো না, তোমার ওই বাঁকা শ্যাম, তোমার ওই ধনু, একটিবার ধনুধারী হও না, একটিবার পুরুলি ছেড়ে একটিবার ধনুধারী হও না প্রভু, হও না, একটিবার পুরুলি ছেড়ে ধনুধারী হও না প্রভু, হও না। ও গো আকাশে তুমি একটিবার হও না প্রভু, নয়নী ও রূপ হে, ও গো আকাশে তুমি নয়নী ও রূপ হে, ও গো আকাশে তুমি নয়নী ও রূপ হে, ছেড়ে ওই বাঁশি ও গো কাল শোষী, ছেড়ে ওই বাঁশি ও গো কাল শোষী, হও তুমি ধনুধারী, হও তুমি ধনুধারী, ও গো আকাশে তুমি নয়নে ও রূপ হে, ও গো আকাশে তুমি নয়নে ও রূপ হে। প্রভু ওই পুরুলি ছেড়ে একটিবার ধনুধারী হও না দয়াময়, তুমি তো বলো তুমি ভক্তের ভগবান, তুমি তো বলো ভক্তের চোখের জল তুমি সইতে পারো না, বলো না প্রভু আমি কি দোষ করেছি, কেন আমায় এমন শাস্তি দিচ্ছ প্রভু, বলো না প্রভু, আজ যদি তুমি না দর্শন দিয়েছো প্রভু, আমি এখানেই দেহ ত্যাগ করবো দয়াময়, আমি এখানেই দেহ ত্যাগ করবো। এই বলে তুলসীদাস যেই না দেহকে ত্যাগ করতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ওই বৃন্দাবনের বংশীধারী প্রভু রামচন্দ্রের রূপ ধারণ করলেন। আর ওই ভক্তের চরণে আজকে ভক্ত আর ভগবানের মিলন হলো। আজকের প্রভু রামচন্দ্রের চরণে ভক্ত তুলসীদাস নিজেকে সমর্পিত করলেন।
ভক্ত আর ভগবানে মিলন হইল ভক্ত আর ভগবান